এবার কৃষক বন্ধুদের নিয়ে দারুণ সুখবর। 30 তারিখের পর থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। তো কারা কারা পাবেন টাকা? আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনি না দেখেন তবে হয়তো আপনাদেরকে পরে পস্তাতে হতে পারে। তাই আজকের ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন এবং তারপরে ভিডিও শেষে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকল কৃষক বন্ধু এই বিষয়টি জেনে নিতে পারে। চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন নতুন ভিডিও আপলোড, আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে 30 জুলাইয়ের পর থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। কিন্তু কারা কারা টাকা পাবে, কত টাকা পাবে? হ্যাঁ, আপনারা হয়তো সকলে জানেন যে কৃষক বন্ধু টাকা যারা যারা পেত তাদের সকলকেই কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্ম দেওয়া হয়েছে, বা আপনাদেরকে সকলকে কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং তারপরে আপনাদেরকে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্ম অনুযায়ী প্রয়োজনীয় নথি আপনাদের জেরক্স করে আপনাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে, বা যে অফিসে বলা হবে সেই অফিসে আপনাদেরকে জমা দিতে হবে এবং তারপর আপনাদের ফিল্ড ভেরিফিকেশন করা হবে এবং তারপরে আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা 30 তারিখের পর থেকে অর্থাৎ 30 জুলাইয়ের পর থেকে টাকা পাবেন। কিন্তু এখানে একটা খেয়াল রাখার বিষয় যে কৃষক বন্ধু থেকে অনেকের নাম কিন্তু বাতিল হতে চলেছে, বিশেষ করে যারা যারা এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম এখনো পর্যন্ত জমা দেননি তাদের নামও কিন্তু বাতিল হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা দেননি বা এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আপনারা সংগ্রহ করেননি বা এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আপনারা ফিল আপ করেননি, অবশ্যই কিন্তু আপনারা এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটিকে নিন এবং ফিল আপ করুন এবং তারপরে আপনাদের সংশ্লিষ্ট যে দপ্তরে বলা হয়েছে সেখানে আপনারা এই ফর্মটিকে জমা দিন। তাহলে হয়তো আপনাদের কৃষক বন্ধুর টাকা আপনারা পেয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা কত টাকা পাবেন, 6000, 9000 নাকি 3000? পিএম কিষানে যারা টাকা পেত তারা 6000 টাকা পেত এবং কৃষক বন্ধু যারা টাকা পেত তারাও 6000 টাকা পেত। কিন্তু বিজেপি সরকার বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে তবে কৃষক বন্ধুর অতিরিক্ত 3000 টাকা তারা বৃদ্ধি করবে। তো এই কথা মতো যদি হয় তবে আপনারা 9000 পাবেন, কিন্তু যদি 3000 টাকা বৃদ্ধি করা না হয় তবে আপনারা আগে যে টাকাটি পেতেন সেটি কিন্তু পাবেন। এখনো পর্যন্ত ডিক্লারেশন আসেনি বা এখনো পর্যন্ত একদম পরিষ্কারভাবে বলা হয়নি যে আপনারা কত টাকা পাবেন। টাকা ঢোকার পরে এটা জানা যাবে। আর যখনই কোনো নতুন আপডেট আসবে টাকা ঢোকা সংক্রান্ত বা অন্য কিছু, যখন কোনো নতুন আপডেট আসবে আপনারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি আমাদের এই পেজটিকে ফলো করে রাখেন। তো প্লিজ এটি করে রাখতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে ভিডিওর আগেই বলেছিলাম যে এই ভিডিওটি না দেখলে হয়তো আপনারা পস্তাবেন। হ্যাঁ, যদি সত্যি আপনারা যদি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ না করেন এবং ফর্ম জমা না দিয়ে থাকেন তবে কিন্তু আপনারা সত্যি পস্তাবেন, হয়তো আপনাদের কৃষক বন্ধুর নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই অতি শীঘ্র যদি এখনো পর্যন্ত আপনারা কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম যদি ফিল আপ না করেন তবে প্লিজ আপনারা কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা করুন। আপনাদের সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ডেট বলে দেওয়া হবে, সেই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। আর যদি আপনারা এই কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্ম কিভাবে কোথায় পাবেন না জানেন বা কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে যদি কিছু না জেনে থাকেন, তাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই সুন্দর ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কোনো না কোনো কাজে আসবে। আর এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।